আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিনের মাঝে যা কিছু আছে এগুলোকে আমি ইরাসলে সৃষ্টি করি নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই। ঠিক কিনা জুড়ে বলেন। ও আমার ভাইরা, সূরা আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ তাআলা সেখানে জ্ঞানীদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জ্ঞানীকার আলোচনা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী তো তারা যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে, শয়ন অবস্থায় স্মরণ করে। আর আমি যে আসমান বানাইছি, জমিন বানাইছি, এই আসমান জমিন নিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে তারা একথা বলতে বাধ্য হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলার কাছে বলে, এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন, জ্ঞানীদের পরিচয় তুলে ধরলেন। যারা জ্ঞানী তারা একথা বলতে বাধ্য হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে আসমান আছে, এই আসমান অনর্থক সৃষ্টি করেন নাই, জমিন অনর্থক সৃষ্টি করেন নাই। আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এই সব কিছু বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে আলোচনা করেন, হুয়াল্লাযী خلق لكم ما في الأرض جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্যই সৃষ্টি করেছি, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। হায়াতুল হায়ওয়ান নামক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে গোবরের মধ্যে পোকা হয় না, যেখানে আমরা গোবর ফেলাই পোকা হয় কি হয় না, ওই হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, আল্লাহর এক বান্দা গোবরে পোকাকে দেখে অবহেলা করলো আর বলল যে আল্লাহর কাজ নাই, এরকম একটা নগণ্য পোকা সৃষ্টি করেছেন। সে এতটুকু মন্তব্য করেছে আল্লাহ তাআলার সৃষ্টি বস্তু নিয়ে,
মন্তব্য করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরে একটা ঘা দিলেন। ঘা ছিলেন তো খাও, একটা ঘা দিলেন। ও আমার ভাইরা, ওই ঘায়ের চিকিৎসা, কথার কথা নুরিল্লাহ এলাকায় যদি ভালো ডাক্তার থাকে তার কাছে নিছে, সুস্থ হয় নাই। মধুপুর গেছে, সুস্থ হয় নাই। কাটাইল গেছে, তারপরও সুস্থ হয় নাই। এভাবে সে বাংলাদেশের সব চিকিৎসা নিছে, তারপরও ভালো হয় নাই। ও আমার ভাইরা, বোঝার জন্য বলতেছি, একদিন এক হাতুড়ি ডাক্তার তার বাড়ির পাশ দিয়ে যাইতেছে আর চিল্লাইতেছে, আছেন কোন রোগী, আমি চিকিৎসা করব। সে আওয়াজ দিয়ে দিয়ে যাইতেছে। তখন তার স্ত্রী বলে, অনেক ডাক্তার দেখাইলাম, জীবনের একটা সে চিকিৎসা আছে না নাই? জোরে বলেন। সে যেহেতু বলতেছে সব রোগের চিকিৎসা করে, তা আমরা একটু দেখাই, যদি ভালো হয়ে যায়। তখন স্বামী বলে, বড় বড় ডাক্তার দেখাইলাম, ভালো হইল না, আর সে নাকি আমার চিকিৎসা করবে। তখন দেখেন বউ স্বামীকে ধমক দিয়ে বলে, যা বলি তা শুনো, ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের অনেকের স্ত্রী আছে, স্বামী তার কথা মতো চলে আসে না নাই? অনেক আছে, ঠিক কিনা? বউ যা কয় তা শুনতে হয়, নচেত উল্টা তালাক মারে, ঠিক কিনা? কথা বলেন। এজন্য এক ব্যক্তি বলে, আলী বাবা, আলী বাবা, আমায় একটা তাবিজ দে, আমার বাড়ির আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, ঠিক কিনা? আজকে আমরা যারা পুরুষ আছি, ফ্যামিলিতে মেম্বার হয়ে আছি, আর আমার স্ত্রী চেয়ারম্যান হয়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। আরো যদি যৌতুক নিয়ে বিয়ে করে, কাম সারা। কি বলেন? যদি যৌতুক নিয়ে বিয়ে করে তাহলে কাম সারা। এজন্য ইসলামের মধ্যে যৌতুক হালাল না হারাম? জোরে বলেন। আরেকটু জোরে বলতে হবে, হারাম, হারাম, হারাম। তারপরও মুসলমান এই হারামের দিকে দৌড়াইতেছে, ঠিক কিনা? তারপরও মুসলমান এই হারামের দিকে দৌড়াইতেছে। যৌতুক ছাড়া বিয়ে হয় না, যৌতুক ছাড়া বিয়ে করে না, ঠিক কিনা? জুড়ে বলেন। আমরা যৌতুক নিব? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। ও আমার ভাইরা, ওই বউ স্বামীকে ধমক দিয়ে বলে, অনেক চিকিৎসা নিয়েছি, শেষবারের মতো এই ডাক্তারের কাছে একটু চিকিৎসা নেই। স্বামী রাজি হয়ে গেল, হাতুড়ে ডাক্তার ঘরে গেল। ঘরে যাওয়ার পরে যখন ওই ক্ষতস্থানটা দেখলো, দেখার পরে বলতেছে, এর চিকিৎসা তো একেবারেই সহজ। কিভাবে সহজ? ওই হাতুড়ি ডাক্তার বলে যে গোবরের একটা পোকা নিয়ে আসো, ওই গোবরের পোকা পুরে ছাই করে লাগায় দিলে এটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কথা যখন বলছে, আল্লাহর ওই বান্দার মাথায় ভারী পড়ে গেছে। কিতাব ওয়ালা বুঝাইতেছে, সে যে আল্লাহর একটা সৃষ্টি বস্তু নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অবহেলা করেছিল, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য শরীরে একটা ঘা দিয়েছেন। তাহলে কি বুঝলেন? এই দুনিয়াতে যা কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন বান্দার কল্যাণের জন্য বানাইছেন, ঠিক কিনা? জুড়ে বলেন। আমাদের ফায়দার জন্য বানাইছেন, লাভের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এমন কি দেখেন, আমরা যদি এই কোরআনে যত আলোচনা আছে, যত সৃষ্টি বস্তুর কথা আছে, এগুলো নিয়ে যদি একটু চিন্তা করি, গবেষণা করি, সবচেয়ে বড় উপকার হলো আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে আলোচনা করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত
ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলেন উটের দিকে তাকাও, উটটা আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি, এর মধ্যে আমার পরিচয় আছে। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, আসমানের দিকে তাকাও, সেখানে আমার পরিচয় আছে। ও আমার বান্দারা, জমিনের দিকে তাকাও, এখানে আমার পরিচয় আছে। আল্লাহ তাআলা কি সুন্দর করে বিছানা বানায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা জমিনটা এত সুন্দর করে বানাইছেন, উর্বর করে বানাইছেন, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ফসল করতেছি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন, একেবারে শক্ত করে দেন নাই যেন আমার বান্দারা ফসল না করতে পারে। আবার একেবারে নরমও করে দেন নাই যে বান্দা যেখানে বসে থাকবে সেখানে যেন আস্তে আস্তে নিচের দিকে না যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা এত সিস্টেম করে সুন্দর করে জমিন বানাইছেন। তারপরে দেখেন আল্লাহ তাআলা বলেন পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড় আমার হুকুমে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে না, জোরে বলেন। খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে না? কোনো খুঁটি আছে? আমরা এক সময় আমাদের সমাজে সোনের ঘর ছিল, ঠিক কিনা? যখন তুফানের দিন আসতো কি দিতাম? খুঁটি দিতাম না, যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না করে। কি বলেন? আগে তো মানুষ কি করত? খুঁটি দিত, কারণ ওই ঘরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করত, ঠিক কিনা জোরে বলেন। আর আমরাও সাথে সাথে জিকির করতাম, তারপরে প্লেট বাড়িতাম, ঠিক কিনা? ডান বামে কাটায় দিতাম, যা তাড়াতাড়ি চলে যায়, ঠিক কিনা? এখন তো পাকা ঘর, এখন তো টিনের ঘর, তুফান আসলো মনে হয় না তুফান আসছে, ঠিক কিনা জোরে বলেন। মানুষ জিকির করে না, কিন্তু আল্লাহর সৃষ্টি বস্তু ঠিকই জিকির করে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত বস্তু আছে, যত জিনিস আছে, সমস্ত জিনিস আমার জিকির করে, আমার জিকির করে, আমাকে স্মরণ করে, কিন্তু তাদের তাসবিহাত গুলো, তাদের জিকির গুলো তোমরা বুঝো না। আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ তাআলা পাহাড়ের দিকে লক্ষ্য করতে বললেন, এই পাহাড় খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে, ঠিক কিনা জোরে বলেন। এখানে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, আল্লাহ যে সৃষ্টিকর্তা, এ কথা বোঝা যায় কি যায় না, জোরে বলেন। এ কথা বোঝা যায়। এই জন্য সবচেয়ে বড় লাভ হলো যে আল্লাহ তাআলার যত সৃষ্টি বস্তু আছে, সমস্ত সৃষ্টির বস্তুর মধ্যে আমার মাওলা পাকের পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। এছাড়াও আল্লাহ তাআলা অন্যান্য কল্যাণের জন্য, লাভের জন্য এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও আমার ভাইরা, আসমান সৃষ্টি করলেন আমার কল্যাণের জন্য, জমিন সৃষ্টি করলেন আমার কল্যাণের জন্য। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার কল্যাণের জন্য সৃষ্টি করলেন। এখন বুঝতে হবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন। বোঝা লাগবে কি লাগবে না? অবশ্যই বুঝতে হবে। এ কথার উত্তরও আল্লাহ তাআলা সূরা জারিয়ার মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। জিন্দেগি আ মদবরায়ে বন্দেগী, বন্দেগী কোন বন্দেগী, কোন বন্দেগী, বন্দেগী বে জিন্দেগি শর্মিন্দগি, বন্দেগী কোন বন্দেগী, কোন বন্দেগী, জিন্দেগানি সরফে করদম দল হারতে মন্দগি, মন্ন হাসিল করদাবুদম সুমা হাসিল বকুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, অনেক দামি একটা জিনিস, ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে আলোচনা করেছেন
আমি আল্লাহ বান্দাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি বান্দাকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, এত অনুগ্রহ করেছি, বান্দা যদি গণনা করতে চায় গণনা করে শেষ করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্যে হায়াত একটা দামি নিয়ামত। ঠিক কিনা? জোরে বলেন। এই হায়াত আছে বান্দা দুনিয়া উপার্জন করতে পারে, এই হায়াত আছে বান্দা আমল করতে পারে। হায়াত শেষ, বান্দার সব কিছু শেষ হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। আমার কথা নয়, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা রাজুলুন ইনকাতা আমালু। বান্দা যখন মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে হায়াত অনেক দামি একটা জিনিসের জন্য অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে একটা আছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো। ঠিক কিনা? তাহলে হায়াত দামি একটা নিয়ামত, সন্দেহ আছে? বলেন। অনেক দামি একটা নিয়ামত, কিন্তু আমাদের হায়াতটা হেলায় খেলায় শেষ হয়ে যাইতেছে। ঠিক কিনা? জোরে বলেন। অলসতার মাধ্যমে শেষ হয়ে যাইতেছে, নামাজ ধরি ধরি করতে শেষ হয়ে যাইতেছে, আমল করি করি বলে শেষ হয়ে যাইতেছে, কিন্তু আমল করার সুযোগ হয় না। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য বলতেছিলাম, এই হায়াত যদি আমলের মাধ্যমে কাটায়, এই হায়াতকে যদি আমলের মাধ্যমে অতিবাহিত করেন, তাহলে পরকালে আপনাকে আমাকে লজ্জিত হতে হবে না। আর যদি আমলের মাধ্যমে না কাটান, তাহলে পরকালে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে দেখেন, সব কিছু আপনার আমার জন্য সৃষ্টি করলেন, আর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, এই বিধানগুলোর মধ্যে সবচেয়ে উত্তম বিধান হলো ঈমানের পরে নামাজ। কি বললাম? কথা বলেন। ঘুমে ধরতেছে? ঘুমে ধরতেছে? তাহলে উত্তম বিধান কি? নামাজ। নামাজ। আমরা যে আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, এই ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কি? নামাজ। এটা শুধু আপনার আমার দায়িত্ব না। দুজাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসমান থেকে সৌরভ সরিয়ে সুন্দর আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা একত্ববাদের জন্য প্রেরণ করেছেন। আপনার দায়িত্ব হলো এই যে আপনার উম্মত আছে, আল্লাহর বান্দা আছে, এদেরকে এক আল্লাহর দিকে ডাকবেন। কই আল্লাহর দিকে ডাকবেন? জোরে বলেন। এক আল্লাহর দিকে ডাকবেন, এক আল্লাহর দিকে আহ্বান করবেন। এ কথা বলার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে লাথি মারলেন। জমিনে লাথি মারার পর সাথে সাথে একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ওযু করলেন। দুজাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার কথা বললেন। আল্লাহর নবীও ওযু করলেন। আল্লাহর নবীর ওযু শেষ হয়ে গেলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত নামাজ পড়লেন? জোরে বলেন।
আরেকটু জোরে বলেন, কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল উজুর নামাজ। কিসের নামাজ? জোরে বলেন, তাহিয়াতুল উজুর নামাজ। এই তাহিয়াতুল উজুর নামাজটা আমরা শুধু শুক্রবারের জন্যই আবদ্ধ করেছি, বরাদ্দ করেছি, ঠিক কিনা? আমরা যখন শুক্রবারে মসজিদে যাই 2 রাকাত তাহিয়াতুল উজু পড়ি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, 4 রাকাত কাবলাল জুমা পড়ি, ঠিক কিনা? জোরে বলেন। না না ও আমার ভাইরা, তাহিয়াতুল উজু দুখুলুল মসজিদ এরা প্রতিদিনের নামাজ, শুধু শুক্রবারের নামাজ নয়। এটা আপনাকে আমাকে প্রতিদিন পড়তে হবে, ঠিক কিনা? জোরে বলেন। যখনই আপনি উযু নবায়ন করবেন, উযু নবায়ন করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। যখনই মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়বেন। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো মাগরিবের আগে পড়া যাবে না, ফজরের আগে কি পড়া যাবে না। বাকি 3 ওয়াক্ত মসজিদে ঢোকার পরেই যদি সময় থাকে, কয় রাকাত নামাজ পড়া? 2 রাকাত নামাজ পড়া। দুখুলুল মসজিদ বুখারীতে আসছে, তুমি বসার আগে 2 রাকাত নামাজ পড়ে নাও। কিন্তু এই নামাজগুলো আমরা শুক্রবারের জন্য বরাদ্দ করছি, ঠিক কিনা? আর অনেকেই মনে করি যে এই নামাজগুলো হয় শুক্রবারে, অন্যান্য দিনে পড়া যায় না। আমরা অন্যান্য দিন পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নামাজের ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখে, মেরাজে গিয়েছিলেন যখন, জান্নাতের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ পাইলেন। খরম ছিলেন তো? হ্যাঁ, আগের যে কি ছিল, কাঠের জুতা ছিল। এই খরমের আওয়াজ পাইলেন, টক টক শব্দ পাইলেন। আল্লাহর নবী, দুজানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, হে বেলাল, জান্নাতে আমি খরমের আওয়াজ পাইলাম, কি আমল করো বলো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল আমি নিয়মিত করি। সেটা হলো যখনই আমি ওযু করি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই আমলটা আল্লাহ তাআলা কবুল করেছেন, পছন্দ করেছেন, বিদায় জান্নাতে তুমি আমার আগে থাকবা। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, ঈমানের পরে সর্বপ্রথম কোন আমল শিক্ষা দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের আমল শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? দুজানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে বাড়ির দিকে যাইতেছেন। যে রাস্তা দিয়ে যাইতেছেন ওই রাস্তার 2 পাশে যত গাছপালা ছিল, পাথর ছিল, আল্লাহ তাআলা সবার জবান খুলে দিয়েছেন। তারা জবান খুলে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার জবান থেকে বের হলো, ওয়ালামু আন্না আফযালা আ'মালিকুম আস-সালাহ। ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে যত আমল দিয়েছে সমস্ত আমলের মধ্যে উত্তম আমল হলো নামাজ। সুবহানাল্লাহ। অবয় হাদিসের কথা বলতেছি, তারপরে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বুখারীতেও বর্ণনা করেন, আবার তিরমিজি শরীফেও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা সবচেয়ে উত্তম, কোন আমলটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিমিকাতিহা, সময় মতো নামাজ পড়া হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এর পরে সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। কার সাথে সদ্ব্যবহার করা? যারা বলেন
আরেকটু জোরে বলতে হবে। এখানে যুবকের সংখ্যা কম, তো এই জন্য আওয়াজ একটু কম, ঠিক কিনা? আমরা অনেকেই আছি পিতা, কি বলেন? বেশিরভাগ এখানে যারা আছে সবাই পিতা। এরকমও আমি দেখতেছি অনেকের কি নাই, আব্বা মা দুনিয়াতে নাই, ঠিক কিনা? তারপরেও বলতেছি, আল্লাহর নবী বললেন নামাজের পরে হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা, এটা উত্তম আমল। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের সমাজে কিছু যুবক আছে পিতামাতার সাথে ভালো আচরণ করে না, ঠিক কিনা? যারা বলেন খারাপ আচরণ করে। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন যে পিতা মাতার সাথে কি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কাদা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা আদেশ করেছেন, এক নম্বরে আদেশ করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, যারা বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যে কোনো ইবাদত, ছোট থেকে ছোট হোক, যে কোনো ইবাদত কে উপযুক্ত? আল্লাহ উপযুক্ত, আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ ছাড়া এই দুনিয়ার আর কারো ইবাদত করা যাবে